দেখো তাহলে এখন আমি দিয়ে দিচ্ছি তোমাদের শেক্সপিয়রীয় সনেট আর পেত্রাকীয় সনেটের পার্থক্য। শেক্সপিয়রীয় সনেট আর পেত্রাকীয় সনেটের যে নোটসটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সংগ্রহ করবে, খুব ইম্পর্ট্যান্ট এবছরের জন্য। যেটা দিচ্ছি সেটা মুখস্থ করে লিখবে। 5 নাম্বার জন্য 5টা পয়েন্টস আমি দিয়ে দিচ্ছি, এইগুলো তোমরা লিখবে, অবশ্যই ভালো নাম্বার পাবে। এখান থেকে একটা মাঝখানে একটা বর্ডার টেনে দেবে, দুটো বক্স করে লিখবে। আর এই যে পয়েন্টস গুলো দিয়েছি না, এই পয়েন্টস গুলো কিন্তু তোমরা লিখবে না, মুখস্থ করে রাখবে, মনে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে, পড়ার সুবিধা হবে, মনে রাখার সুবিধা হবে, মুখস্থ করার সুবিধা হবে। সুবিধার্থে কিন্তু এগুলো দেওয়া, কিন্তু পরীক্ষায় লিখবে না। দেখে নাও তাহলে শেক্সপিয়রীয় সনেট আর পেত্রাকীয় সনেটের যে পার্থক্য। শেক্সপিয়রীয় সনেট 14 লাইনের হয় এবং 3টি চতুষ্পদী স্তবক ও একটি দ্বিপদী স্তবক নিয়ে গঠিত হয়। আর পেত্রাকীয় সনেট 14 লাইনের হয়, একটি অষ্টক ও একটি ষটক নিয়ে গঠিত। এবারে দেখো ছন্দবিন্যাস, এ বি সি ডি ই এফ জি। আর অষ্টকের জন্য পেত্রাকীয় সনেটে অষ্টকের জন্য সাধারণত এ বি বি এ আর ষটকের জন্য ছন্দবিন্যাস হতে পারে বিভিন্ন, যেমন সিডি বা সিডিসি হলো। এবারে দেখো বিষয়বস্তুর যে পার্থক্যটা, প্রেম, সময়ের অস্থায়িত্ব, সৌন্দর্যের অমরত্ব এবং মৃত্যুর মতো গভীর দর্শনীয় বিষয় নিয়ে লেখা হয় শেক্সপিয়রীয় সনেট। আর প্রেম ও সৌন্দর্যই প্রধান বিষয় পেত্রাকীয় সনেটে। এবারে ভাষা দেখো, ভাষা সরাসরি এবং স্পষ্ট, রূপকের ব্যবহার বেশি। আর পেত্রাকীয় সনেটে ভাষা অলঙ্কৃত এবং আবেগপ্রবণ, উচ্চ স্তরের চিত্রকল্প ও অতিরঞ্জিত প্রেমের বর্ণনা বিদ্যমান পেত্রাকীয় সনেটে। কারণ আমরা শেক্সপিয়রের সনেটে দেখেছি ডেস্টিনি অর্থাৎ নিয়তি এবং অলৌকিকতার ব্যবহার, তাই রূপকের ব্যবহারও এখানে বেশি দেখা যায়। শেক্সপিয়রের সনেটের জন্ম হচ্ছে ইংল্যান্ডে, আর পেত্রাকীয় সনেটের জন্ম ইটালিতে। তাহলে এই 5টা পয়েন্টস তোমরা লিখবে, অবশ্যই ভালো নাম্বার পাবে। আমি নোটসটা দিয়ে দিলাম, আর বাকিগুলো ধীরে ধীরে দিয়ে দেবো। চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো। আর যারা অনলাইন ক্লাস করতে চাও, নোটস কিনে নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।